আচ্ছা, কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণকালী হলো কেন? তোমরা কি জানো? আমরা তো সকলেই কৃষ্ণকালী মায়ের খুব ভক্ত, কিন্তু আমরা অনেকেই জানি না যে কৃষ্ণকালী মায়ের নাম কৃষ্ণকালী হলো কেন। আমরা এটুকু জানি যে কৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল, কিন্তু কেন ধারণ করেছিল সেই ঘটনাটা আমরা অনেকেই জানি না। আবার তোমাদের মধ্যে অনেকে জানতেও পারো, কিন্তু যারা জানো না তাদের জন্য ভাবলাম সেই গল্পটা একটু ছোট করে তোমাদের শোনাই। একবার কি হয়েছে, শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সাথে লীলা খেলায় মত্ত ছিলেন, আর সেই খবরটা পৌঁছে গেল শ্রী রাধিকার হাজব্যান্ড আয়ান ঘোষের কাছে। আয়ান ঘোষ তো ভীষণ রেগে গেল এবং সেই স্থানে ছুটে যেতে লাগলো, মানে যে স্থানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের সাথে লীলা খেলায় মত্ত ছিলেন। এবার আয়ান ঘোষ তাড়াতাড়ি সেখানে ছুটে গিয়ে দেখল যে শ্রী রাধিকা তার সখীদের নিয়ে কালী ঠাকুরের আরাধনা করছে। আর আয়ান ঘোষ কালী ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তিনি আর শ্রী রাধিকার ওপর রেগে থাকতে পারলেন না। আসলে এখানে কি হয়েছে, শ্রীকৃষ্ণ আয়ান ঘোষের হাত থেকে শ্রী রাধিকাকে বাঁচানোর জন্য কালী রূপ ধারণ করেছিল। ভাবো তো, আমাদের শ্রীকৃষ্ণ কতটা চালাক ছিলেন। আর এটাই তো স্বাভাবিক, তিনিই তো জগৎ, তিনিই তো জগৎ সংসারের মূল কাণ্ডারি, তিনিই তো বিশ্বব্রহ্মাণ্ড। যাই হোক, তারপর থেকে এটা প্রচলন হয়ে গেল যে যিনিই কৃষ্ণ তিনিই কালী, আর তারপর থেকেই তৈরি হলো কৃষ্ণকালী মা। যাই হোক, গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।